নীল নাফিস বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল, যে মাত্র 25 দিনে 100K সাবস্ক্রাইবার আর মাত্র 16টা লং ফর্ম ভিডিও দিয়ে 200K প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছে। তোমার কি মনে হয় সে কোনো স্ট্র্যাটেজি ছাড়াই এত সাকসেস পেয়েছে? তাই ওর সবগুলো ভিডিও খুব ভালোভাবে স্টাডি করার পর আমি এমন 3টা স্ট্র্যাটেজি বের করেছি যা ব্যবহার করলে তোমাদের ভিডিওগুলো খুব ভালোভাবে ভাইরাল করতে পারবে। তার সাথে ভিডিওর শেষে এমন একটা টেকনিকের কথা বলবো যা মিস্টার বিস্টের মতো বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে তাদের ভিডিও ভাইরাল করার জন্য। আচ্ছা, তুমি যদি ভাইরাল বা সাধারণ মানুষের কাছে একটা পরিচিত মুখ হয়ে উঠতে চাও তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই একটা ইউটিউব চ্যানেল বা টিকটক অ্যাকাউন্ট খুলে সেখানে ভিডিও আপলোড করার মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা করবে। আমি হলেও তাই করতাম। আর এখানেই নীল নাফিসের প্রথম স্ট্র্যাটেজি কাজ করেছে। তোমরা যারা নীল নাফিসের ফ্যান ফলোয়ার আছো, তোমরা সবাই জানো নীল প্রথমে একটা ব্রডকাস্টে অংশগ্রহণ করে, যেখানে আগে থেকেই সাম অ্যামাউন্ট অফ অডিয়েন্স ছিল। তার সাথে ওই ব্রডকাস্টটাও ভাইরাল হয়ে যায়, আর এতেই নীল তার চ্যানেলের জন্য পেয়ে যায় ইনস্ট্যান্ট অ্যান্ড বিগেস্ট বুস্ট। যেখানে নীলের একটা এজেন্সি থাকার পরও হাতে গোনা কিছু মানুষ ছাড়া তাকে কেউই চিনত না, সেখানে একটা ব্রডকাস্ট দেখে লিটারলি মানুষ তার ফ্যান হয়ে যায়। মানুষ তার এবং তার বিজনেস আইডিয়া সম্পর্কে জানার বেশি থেকে বেশি আগ্রহ দেখাতে লাগে। কিন্তু তখনও নীল নাফিসের কোনো পার্সোনাল ইউটিউব চ্যানেল ছিল না যেখানে সে তার নিজের এবং তার বিজনেস আইডিয়াগুলো শেয়ার করতে পারে। আর এখানেই নীল নাফিস খাটিয়েছে তার 2 নম্বর স্ট্র্যাটেজি। একটা ইউটিউব চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিও ক্যাটাগরি, যেখানে আর্নিং রিলেটেড বেশিরভাগ ভিডিওতে এই অ্যাপে কাজ করে এত টাকা আয় করুন, ওই সাইটে অ্যাকাউন্ট খুলে এত টাকা আয় করুন বলা হয়। সেখানে নীল মানুষের কাছে ভিন্ন কিছু উপস্থাপন করে। আচ্ছা, তুমি যদি দেখো যে একটা 20 বছরের ছেলে মাসে 7 লাখ টাকা আয় করছে, তাহলে স্বাভাবিকভাবে ওর ব্যাপারে তোমার আগ্রহ বাড়বে। আর এই বিষয়টার খুব ভালো ব্যবহার করেছে নীল। ভিডিওর শুরুর দিকে একটা কথা বলেছিলাম না যে আগে আমরা চ্যানেল খুলি এরপর ভাইরাল হওয়ার চেষ্টা করি, কিন্তু নীল আগে ভাইরাল হয় এরপর একটা চ্যানেল খোলে। আর এতে নীল খুব ভালোভাবে বুঝতে পারে মানুষের কিসের উপর ইন্টারেস্ট বেশি। নীলের পারফেক্ট প্রেজেন্টেশন মানুষের সেই ইন্টারেস্টগুলোকে খুব ভালোভাবে ফুলফিল করতে পেরেছে। ভাইরাল হওয়ার পর নীল নিজের চ্যানেলও ক্রিয়েট করে ফেলেছে, এবার ভিডিও আপলোড করার পালা। আর এখানেই নীলের 3 নম্বর স্ট্র্যাটেজি কাজ করে। একটা নতুন ইউটিউবারের ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে এসইও পর্যন্ত সবকিছু পারফেক্ট করতে কমপক্ষে 1 থেকে 2 মাসের সময় লাগে, কিন্তু নীলের ক্ষেত্রে এখানেও ঘটে ভিন্ন ঘটনা। নীল নিজেই বলেছে ওর কথা বলতে নাকি খুবই ভালো লাগে, আর ওর কথাবার্তাও শুনলেও বোঝা যায় যে ও এই বিষয়ে খুবই এক্সপার্ট। এছাড়াও ওর নিজের ভিডিও এডিটিং এজেন্সি আছে। মোট কথা, যার দামি সেট আপ আছে, ভিডিও পারফেক্ট, এডিটিং পারফেক্ট, এসইও পারফেক্ট, এরকম একটা নতুন ইউটিউব চ্যানেলকে আটকানো ইউটিউব অ্যালগোরিদমের পক্ষেও সম্ভব না, যদি তার লাক ভালো হয়। এবার আসি তোমরা কিভাবে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবে। প্রথমে একটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো চ্যানেলের প্রথম ভিডিওটা তুমি যেই ক্যাটাগরি ভিডিও তৈরি করো ওই ক্যাটাগরিরই কোনো বড় ইউটিউবারকে নিয়ে তৈরি করার। এতে ইউটিউব খুব ভালোভাবে বুঝতে পারবে তুমি কি ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করতেছো বা এই চ্যানেলে তুমি কি ধরনের ভিডিও আপলোড করবে। এবার আসি ভিডিওর শুরুতে বলা স্পেশাল স্ট্র্যাটেজিতে। চলো প্রথমেই পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের ভিডিওর প্রথম অংশ দেখে আসা যাক। পৃথিবীর সবথেকে বড় শেডার, আর এই ল্যাম্বরগিনিটাকে আমরা এটার মধ্যে ফেলবো। তাছাড়াও এই ভিডিওটাতে দেখানো হচ্ছে একটা দামি গাড়ি একটা শেডারের উপরে ফেলা হবে, কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? ভিডিওটাতে যখনই গাড়িটা শেডারের উপর পড়বে তখনই ভিডিওটা কাট হয়ে অন্য ক্লিপে চলে যায়। আর এই টেকনিককে বলে এন্ড রিওয়ার্ড বা রিওয়ার্ড টেকনিক। এই টেকনিকটা একটা গিভওয়ের মতো কাজ করে। মূলত ভিডিও শুরুতে এমন একটা কিছু বলে দেওয়া বা দেখিয়ে দেওয়া যেটা ভিডিওর শেষে থাকবে, আর যাতে ওই শেষের জিনিসটার জন্য হলেও দর্শকরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে। আমার এই ভিডিওটা তো একই টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা যদি না বুঝে থাকো আর রিভাইন্ড করে ভিডিওটা আবারও দেখতে পারো। ভিডিও ভাইরাল হওয়ার টেকনিক তো তুমি জেনে গেলে, কিন্তু একজন ইউটিউবারের কি কি দরকার এটা যদি না জানো তাহলে তুমি কখনোই ইউটিউবার হতে পারবে না। স্ক্রিনে দেখানো ভিডিওটাতে এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওটাতেই।